ঠান্ডা লেগে গেছে, খুব বাজে ব্যাপার একটা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো প্রিয় ভাইরা, আজকে আপনারা ইউটিউব থাম্বনেল দেখে এবং 10 সেকেন্ডের ক্লিক দেখে আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে গেছেন। হ্যাঁ, আজকে ইন্ডিয়ান এক ব্লগার, ইন্ডিয়ান এক কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, উনি মারা গিয়েছে। উনি একটু দুর্ঘটনা করছে, মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছে। তো এবং ওনার নাম হলো অমিত মণ্ডল। আপনারা জানেন সবাই। আজকে কমেন্ট বক্সে ওং শান্তি লিখবেন যারা হিন্দু ভাইয়েরা আছেন এবং মুসলিম যারা ভাইয়েরা আছেন, ইন্ডিয়ান হন বাংলাদেশের হন, আপনারা সবাই ওং শান্তি লিখবেন। কেননা সে আমাদের পাশের দেশে আমাদের বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া, সেই ইন্ডিয়ার এক ভাই কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে। সে আমাদের মতো না, উনি একটু প্রতিবন্ধী, মানে উনি প্রতিবন্ধী, উনি আমাদের মতো স্বাভাবিক পোলাপান না, আমাদের মতো না। এর কারণে ওনার সাবস্ক্রাইবার ছিল 3 লাখ, এর চেয়েও একটু বেশি। তো আপনারা জানেন, আপনারা সবাই অবগত আছেন। আমি শুধু একটা কথা বলতে চাই, যে স্ক্রিনে দেখতে পারতেছেন ওর মা বাবাকে অনেক ভালোবাসে। আর ওর মা বাবা মানে তারাও কিন্তু প্রতিবন্ধী, তারাও কিন্তু স্বাভাবিক না। তার বাবাও প্রতিবন্ধী, ছেলেটাও প্রতিবন্ধী, যথেষ্ট উনি হাঁটতে পারে না, ওই স্বাভাবিকভাবে স্কুলে যাবা মানে ওই রকম পারে না। এর কারণে আপনারা ভালোবাসা তাকে বেশি দিয়েছেন। এর কারণে ওনার খুব তাড়াতাড়ি উনি ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠছে। তো চলুন তার কিছু দৃশ্য দেখতেই পারলেন, ঠিক আছে, সম্পূর্ণ ভিডিওটা। তো আমি বেশি কথাবার্তা বলবো না। আমি বাংলাদেশি এক ছেলে, আমি বাংলাদেশি এক কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে। তো আমি শুধু মানে ও হিন্দু, আমি মুসলমান ফ্যামিলির ছেলে, আমি মুসলমান। তো যারা মুসলমান দেখতেছেন তারা কমেন্ট বক্সে আমিন লেখেন, আর যারা হিন্দু দেখতেছেন তারা ওং শান্তি লিখবেন। বিশেষ করে যারা হিন্দু হোক আর মুসলিম হোক, ভাই সে একজন মানুষ। সবচেয়ে বড় পরিচয়, সে একজন মানুষ, সে আমাদের মতো একজন মানুষ। তো তাকে আমরা মানে মানুষ হিসেবেই দেখবো। হিন্দু মানে বিদায় তাকে খারাপভাবে, তাকে ছোট করে দেখবো, এটা কোনো, সে মানুষ না ভাই। আমি মনে করি সে মানুষ না। তো প্রিয় দর্শক, আপনার কমেন্ট বক্সে ওং শান্তি লিখে যাবেন। আর হ্যাঁ, উনি কিন্তু ছেলেটা যথেষ্ট ভালো, মানে তার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তার আপনারা মানে কি বলবো, আর আমি আসলে মানে ওর মা বাবাকে দেখে আমি ইমোশনাল হয়ে গেছি। আসলে ওনার মা বাবা এবং ওনার ভাই, মানে এত সুন্দর ভালোবাসা, এত সুন্দর, মানে একটা ছেলে এই ফ্যামিলিটা মানে তার উপরেই ছিল, এই প্রতিবন্ধী ছেলেটার উপরেই ফ্যামিলিটা ছিল। তার বাবা খুবই বৃদ্ধ, দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। ওর মা, ওনার একটা বোন আছে। তো যাই হোক, আমি আর এগুলো নিয়ে কথাবার্তা বাড়াইতেছি না। তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, অন্যকেও ভালো রাখবেন। আর হ্যাঁ, ভুলে যাবেন না, যার যার ধর্ম হবে তারপরে কাজকর্ম, ঠিক আছে। যদি বেঁচে থাকি দেখা হবে। আল্লাহ হাফিজ। নামাজ বাদ দিও না বন্ধু, নামাজ হলো বেহেশতের চাবি।